আগেই বড় সিদ্ধান্ত কেন্দ্রে সিএদের নাগরিকত্ব দিতে আরো দুটি এম্পাওয়ার্ড কমিটি গড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গত সপ্তাহে দুটি কমিটি গঠন মতুয়াদের একটা বড় অংশ তারা বারবার ধরে অভিযোগ করছেন যে তারা ভোটাধিকার পাচ্ছেন না, এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম বাদ চলে গেছে। অপরদিক থেকে কমিশনের বক্তব্য যে যাদের এখনো পর্যন্ত ভারতীয় নাগরিকত্বই সুনিশ্চিত হয়নি তাদের কিভাবে ভোটাধিকার দেওয়া সম্ভব। স্বাভাবিকভাবেই তাদের আবেদনগুলো বিচারাধীনও নয়। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্রমশ বিজেপির ওপরে, বিশেষত রাজ্য নেতৃত্বের ওপরে, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ওপরে, তার উপরে লাগাতার চাপ তৈরি হচ্ছিল মতুয়াদের তরফ থেকে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শান্তনু ঠাকুর সহ বিজেপির রাজ্য নেতৃত্ব তারা কথা বলেন এবং তারপরেই গত 10 দিন ধরে যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ধাপে ধাপে আজকে নিয়ে মোট 4টি কমিটি ঘোষণা করা হলো। কি কাজ হবে এই কমিটিগুলি? কমিটিগুলির কাজ হবে দ্রুত সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে দেওয়া। আর যখনই নাগরিকত্ব দেওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভোটের মনোনয়নের আগে পর্যন্ত নাম তোলার সুযোগ থাকবে। স্বাভাবিকভাবেই মতুয়ারা যাতে ভোটাধিকার পায় সেই বিষয়টি নিশ্চিত করতেই এই পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তড়িঘড়ি করা হয়েছে বলেই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। ধন্যবাদ জ্যোতির্ময়। দোলে দিন ধর্মনিরপেক্ষতা ও সহিষ্ণুতার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মনিরপেক্ষতা ও সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে দাগ লাগতে এদিকে বাংলায় বদলের ডাক দিয়ে পরিবর্তন সংকল্প যাত্রায় ঝাঁপালো বিজেপি। দুর্নীতি ও অনুপ্রবেশকে অস্ত্র করে পরিবর্তনের মানে বোঝালেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহানরাও। পাল্টা এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সংবিধান এখন সংকটের মুখোমুখি, ক্ষুণ্ণ হচ্ছে গণতান্ত্রিক অধিকার। नए वर्ष में रविंद्र जयंती के बाद परिवर्तन कर यहाँ नई सरकार बनानी। इधर में 5 स्टार होटल का कार लेके रथ यात्रा कर रहा है। ये रथ यात्रा आपका शेष यात्रा होगा, विनाश यात्रा होगा। পাখির চোখ বাংলার মসনদ। এসপার ওসপারের ডাক দিয়ে বাংলায় পরিবর্তন সংকল্প যাত্রায় নেমেছে বিজেপি। ময়দানে অমিত শাহ সহ এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী। সেই কর্মসূচির দ্বিতীয় দিনে বাংলায় এসে একদিকে মুখ্যমন্ত্রী আর একদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শান দিলেন দুর্নীতি অনুপ্রবেশের মতো ইস্যুতে। परिवर्तन के मतलब से घुसपैठ से मुक्त बंगाल बनाना, घुसपैठ से मुक्त, भ्रष्टाचार से मुक्त बंगाल बनाना। রক্তবিন্দু পর্যন্ত এই লড়াই চলবে। আর আগামী দিন 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার লড়াই।
উত্তর থেকে দক্ষিণবঙ্গ গত দুদিনে 9 বিভাগ থেকে চলছে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। এর মধ্যে রাজবংশী, মতুয়া, তপশিলি জাতি উপজাতি প্রভাবিত এলাকা আছে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাও। এর মধ্যে তপশিলি জাতি ও উপজাতিরা যে বিধানসভা আসনে ফ্যাক্টর, সেই সমস্ত কেন্দ্রে প্রচারের বিশেষ উদ্যোগ নিচ্ছে তৃণমূল। শেষ 2 মাস সর্বশক্তি প্রয়োগ করে লড়তে হবে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো SC/ST সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে। অঙ্গযুদ্ধে বিজেপির মূল প্রতিপক্ষ তৃণমূলের প্রধান হাতিয়ার SIR। সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পরে 6 মার্চ এই ইস্যুতেই ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর দুদিন পরে 8ই মার্চ দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে অমিত শাহের পাল্টা সভা করবেন অভিষেক। ফলে তাপমাত্রার পারদের মতো ভোটযুদ্ধের পাড়াও ক্রমশ চড়ছে। Each and everybody was the voters of these genuine voters. They have the moral right to be the voters. But this bias government of India and the bias election commission, Vanish Kumar, they want to vanish the people's name. Now the constitution is in crisis in our country and the democratic rights of the people are in danger. हमारा परिवर्तन चाहिए। पश्चिम बंगाल में TMC को जाने से अब रोक नहीं सकती है और भारतीय जनता पार्टी को आने से भी यहाँ रोक नहीं सकती है, मैं आपको यकीन दिलाता हूँ। বিজেপির রথযাত্রার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে ভারতের ইতিহাসে। 9এর দশকের গোড়ায় বিজেপির লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণীর রথ হিন্দি বলয়ে হাওয়া বদলে দিয়েছিল। উত্তরপ্রদেশে প্রথম সরকার, লোকসভায় প্রধান বিরোধী দল। 93 থেকে 95 মধ্যে দিল্লি, গুজরাট ও মহারাষ্ট্রে সরকার গড়েছিল বিজেপি। আর এবার পরিবর্তনের ডাক দিয়ে বিজেপির নজরে বাংলা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।